ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি। জামায়াতের সঙ্গে বিএনপি নির্বাচনী জোট নিয়ে যা বললেন সালাউদ্দিন। চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে বললেন নূর। এবং সর্বশেষ জানাবো, সংস্কারে কর্ণপাত না করলে দলগুলোকে মাশুল দিতে হবে বললেন বদিউল আলম মজুমদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফজলুর রহমানের দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪শে আগস্ট আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘন্টা বর্ধিত করা হয়। আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। জামায়াতের সঙ্গে বিএনপি নির্বাচনী জোট নিয়ে যা বললেন সালাউদ্দিন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর ১ সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, যারা মাইনাস হয়ে যাবে, জোটের বিষয়ে কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় আগামী নির্বাচনে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির জোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, আগামী সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির। আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারে নির্বাচন বলেও জানান তিনি। পিআর বা গণপরিষদের দাবি মাঠ গরম করার রাজনৈতিক কৌশল বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের উপর স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি জানিয়ে তিনি বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। জুলাই সনদের বাস্তবায়ন না হলে কয়েকটি দলের নির্বাচন বয়কট করার প্রশ্নে তিনি বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। নুরুল হক নূর দাবি করেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ ৫ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মেলেনি। তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর বলেন, এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানায় ছাত্র হত্যা মামলায় আসামি করে ১ বছর পর গ্রেপ্তার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে। তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত বলে উল্লেখ করেন নূর। তিনি প্রশ্ন তোলেন, সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে ১ বছর পর গ্রেপ্তার করানো হলো?
এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে, এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারতেছি? গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, স্বাভাবিকভাবে সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার ফলে এ দুজনের গ্রেপ্তার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, গণমাধ্যমের মালিক, ব্যবসায়ী অথবা সেলিব্রিটিরাও মবের শিকার হচ্ছে, তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি, মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে প্রকৃত অপরাধীদেরও বেলাতেও রেফারেন্স হিসেবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থা এগুলোকে উদাহরণ হিসেবে তাদের রিপোর্টে তুলে ধরবে। এই বিষয়টি হয়তো সাধারণ মানুষ অনেকেই বুঝবে না, তাদের জন্য বলা, মাঝে মাঝে নিশ্চয়ই দেখেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ পশ্চিমা দেশসমূহ লীগ আমলে বাংলাদেশ বিরোধিতা দলের উপর দমন পীড়ন নিয়ে রিপোর্ট দিত, ব্যবহার করবে। এসব ইস্যুতে সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়বে, ফলে স্বাভাবিকভাবে দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে বলে মনে করেন নূর। তিনি বলেন, কার্যত এসব ভুল পদক্ষেপ প্রকারান্তরে ফ্যাসিবাদের ফেরারি রাস্তা তৈরিতে সহায়তার ভূমিকা পালন করবে। সবশেষে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গত 24 আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলন দমনের লাইভ প্রচারে উস্কানিমূলক বক্তব্য দেন এবং সরকারপন্থী শক্তিকে মদত যোগান, যার জেরে 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু নিহত হন। এই মামলায় নিহতের বাবা গত বছরের 30 আগস্ট শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাতে তৌহিদ আফ্রিদি 11 নম্বর এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী 22 নম্বর এজাহার নামীয় আসামি। গত 17 আগস্ট গুলশান থেকে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সংস্কারে কর্ণপাত না করলে দলগুলোকে মাশুল দিতে হবে, বললেন বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তাহলে এর মাশুল তাদেরকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বদিউল আলম মজুমদার। এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর সিটাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ে নাগরিক সভায় তিনি এসব কথা বলেন। জনমত জরিপে দেখা গেছে প্রায় 90% মানুষ বলেছে তারা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে 87% মানুষ। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকার সঙ্গে একমত 89%। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যান হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।